20 টাকা দূর থেকে নিয়ে নেয়? হ্যাঁ, আকর্ষণ করে। আচ্ছা, ওই যে কোমরে কি আকর্ষণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্ষতিকর করেছে। এই একটা গাইড দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলছি না, থু 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 থু। হ্যাঁ, এই একটা গাইড যে আছে না, হ্যাঁ মানে মন্ত্র বেঁধে রাখছি, টাকা যেন ওর কাছে চলে যায়। টাকা তোমার কাছে থাকবে না, ও নিয়ে নেবে। তার জন্য এটা ভাবছি দীঘায় যে যাবে, ওরা ওই নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। দেখো বেটে ঠিক খেলছে, খাচ্ছে। কি ভাসিয়ে দিয়ে আসবে? কি ভাসি? ঘুমসিটা আর ডোমরাটা, ওরা ওরা এটা হচ্ছে গোবরকে আর মাটির উপর দিয়ে মানে কি বলো তোমরা, পুঁতে দেবে করে গঙ্গা জল ছড়িয়ে দেবে। আর ওখানে একটা ফুল গাছ, নিম পাতা বা ফুল গাছ যে হোক একটা গাছ লাগিয়ে দিলে হবে। তাই লাগিয়ে দিলে তোমার ফলনও গাছে তেমন হবে, আর যা লাগবে তাই ভালো হবে। আমার মেয়ের এরকম অসুবিধা, আমার ভালো করতে কোন জায়গায় ভালো আমাকে একটু বলো। আমার মেয়ে প্রচুর কষ্ট পাচ্ছে। চন্দ্রেশ্বরে গেলে খুব ভালো রে বেটা। আর কোনো মানসিক আছে কি মা? হ্যাঁ, অনেক মানসিক আছে, তো বলতে পারছি না। শীতলা ঠাকুরের মানসিক আছে, তো দুর্গা ঠাকুরের মানসিক আছে। আমি তো শীতলা ঠাকুরের মানসিক শোধ করে দিয়েছিলাম। আর তোমার মা একটা করেছিল। মা করেছিল? হ্যাঁ, ঠিক বলছি? হ্যাঁ, আর কোথা থেকে? সাইডে থেকে একটু জিজ্ঞেস করে বলো তো, ওইখানে তোমার মা দাঁড়িয়ে আছে। শীতলা ঠাকুর মানসিক করেছিল? ওবারে আমি গা ধুয়ে তুমি অসুস্থ হতে আমি মানসিক করে আসি, ডালা দেবো বলে আসি। আর দুর্গা মন্দিরে বলেছিল আমার মাকে তাড়াতাড়ি ভালো করে দাও, বলেছিল কি বলনি? আমার অতটা খেয়াল নেই মা। হ্যাঁ, বলেছিল তুমি। আর কি মানসিক আছে একটু বলো না। সরস্বতী ঠাকুরের মানসিক আছে। কোথা, বাড়িতে করার জন্য? হ্যাঁ, সব বাড়িতে করা। হ্যাঁ, আর তোমার আর একটু দাঁড়াও, তুমি একটু মুছে দাও তো। বেটা তুই আয় তো। আর কার সমস্যা আছে? আমার কিসের সমস্যা? তোমার নার্ভ শুকনো হয়ে গেছে, আজকে কিছু খাওনি। তোমার বেটা চাউমিন খেয়েছিল, একটুখানি খেয়েছিল, কি বলছি? হ্যাঁ, আসো, আর কার সমস্যা আছে? তুমি যাও বৌদি। সরস্বতী ঠাকুরের কিছু না। বেটা তোমার জল খেতে চাও না, ঠিক বলছি? হ্যাঁ, ভাত ভুজো খেতে চাও না, এখন রাত্রে ঘুম হয় না। বেটার গায়েও ভূত আছে, বলে দিলাম। কোন বেটার গায়ে? এই যে যার হাত ধরেছি, ওর মার নাম দাঁড়া, মা আয় তো, বসো এখানে। আমার ঘুমচিটা খোল। খোল না, আমার ঘুমচিটা খোল। আমার ঘুমচিটা খোল। নেই না, থাকুক মা, থাকুক। ওটা থাকুক, এটা ভালো লাগে দিছি। ঠাকুর ভালো লাগে দেই আছে না, খোল, না তোর তোর বউরির সমস্যা হবে, খুব সমস্যা হবে। ওটা দিয়ে করে এটা বিনাই ডাল আমি সারা রাত ঘুমোতে পারি। তোর বউরির খুব সমস্যা হবে। এটা দিলে তোমারই সমস্যা হবে। এটা করলে না, আমার সমস্যা হবে না, আমার গায়ে ঠাকুর আছে। আমার গায়ে কোন ঠাকুর? মনসা ঠাকুর। তোমার গায়ে মনসা ঠাকুর আছে? হ্যাঁ, এক্ষুনি মা তো আপনি তো বললেন সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর, এখন আবার তুমি বলছো মনসা ঠাকুর, দুটোই আছে আমার গায়ে। সব দিয়ে করা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম না আমি কালকে। এটা খুলে দাও। হ্যাঁ, সমস্যা হবে। আচ্ছা হোক, আমি সমস্যা হোক, আমি সমস্যা হোক। বেটি হাত দাও তো। দো না, দো কিচ্ছু দো না। বেটি কোথাও যেতে পারে না।
বেটি কখনো হাত কেটেছে? কদিন আগে হাত কেটে গিয়েছিল। এক দেড় মাস হয়েছে। আর কার সমস্যা আছে? আমার নেই। আমার সমস্যা আছে। বসো বেটা, বসো। তুমি আর দাঁড়াও, তুমি লাস্টে দেবে। কালকে আমিও তো বেটার কিডনি সমস্যা আছে, ইনি বেটা ইলিশ। আরে কি করলে হবে? ওটা আমি যে ঠাকুরের নামটা বললাম, এ বেটা আমি আসতেছি মা, এক্ষুনি আসবো, 1 মিনিট। আসো আসো বেটা, দাঁড়াও। ওলাচি দাওনি চনি, ওলাচি যাও যাও খোঁজ যাও তো এচ্ছে দাঁড়াও, এচ্ছে আম কাটাছে। আম কাঠ শুকনো তো নেই মনে হচ্ছে, কাঁচা পাইলে ভালো হবে। কাঁচা হ্যাঁ, কি করবে? ওই মাকে ভালো করার জন্য, তোমার যে 3জন যার সমস্যা আছে ওদের ভালো করার জন্য। কি করতে হবে? ওটাকে বাটবে প্রত্যেক দিন, বেটে যার সমস্যা আছে, জ্বর হলে কাশি হলে সব মেখে নেবে, দেখো তারপরের দিন কিছু থাকবে না বেটা। ভালো কথা বলছি। আর ওর সময় যদি আম গাছে একটু শিকড় পালে ভালো হয়, আর কলা গাছে শিকড়, এই 3টি। তোমার হঠাৎ কি করে মনে হলো? ওই হ্যাঁ, আমি অনেক দিন থেকে আছি। আছে ওই মন্দিরে গেছিল, ও বেটাও মিথ্যা কথা বলেছে। কোন মন্দির? ওই ঠিক বলতে পারছি না, ওখানে আমার বাড়াবাড়ি হচ্ছিল বলে তোমার বেটে ওখানে নিয়ে গেছিল, ও মিথ্যা কথা বলেছে। ওখানে বাসের বলছিল, ঠিক বলছি বেটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মিথ্যে কথা বলেছে? বলেছিল এই বেটা মালিশ করার জন্য গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, বেটা বলেছিল, ও সব বুঝতে পেরেছে, তার জন্য ও বেটা বলেছে তোমার ক্ষতি করতে হবে, আমার নামে এত সমস্যা করলে। এটা করাচ্ছে ওই মন্দির থেকে করাচ্ছে। হ্যাঁ, যখন হবে আমাকে তোমার মেয়েকে জিজ্ঞেস করবে, সব বলে দেবে। ওকে কিছু মন্ত্রও শিখে দিয়েছি। কে শিখে দিয়েছে তোমাকে? আমি, তুমি কি, তোমার নাম? সরস্বতী। সরস্বতী। এখনই বলছিলে মনসা। হ্যাঁ, দুজনই আছি। সরস্বতী ঠাকুর আর মনসা। হ্যাঁ, আমি আর কারো সমস্যা আছে? তোমার হাত ধরে, ঠিক বলছি বেটা? তোমার নার্ভাস সমস্যা আছে, ঠিক বলছি? তুমি জল খেতে চাও না, সারাক্ষণ মাঠে থাকো ছাগল চড়াতে, মাঠে তোমার গায়ে ভূত বসবাস করে, কিন্তু তুমি অথচ মন্ত্র পড়ো, ঠিক বলছি বেটা? কিন্তু তোমাকে আর মাঠে যাওয়া যাবে না, বুঝেছো? মাঠে গেলে তোমার হাত ধরা বেশি বাড়বে। আর ও তোমাকে যেটা বললি, এই বেটাকেও সেটা নিয়ে যাবে সেখানটা। কোথায়? যেটা বললাম। কোথায় নিয়ে যাবো? চন্নেশ্বর হ্যাঁ, শিব মন্দিরে, হ্যাঁ, ওখানে পুজো দিয়ে আসতে হবে। হ্যাঁ, 100 টাকা আর 101 টাকা ঘুমসি দিয়ে বেঁধে রাখবে। 101 টাকা দিয়ে রাখবে, দিয়ে করে পাকলে ওটাকে যে নিয়ে আসবে, বেটাকে একটা খাওয়াবে, তোমার 4-5 জন একটা করে খাবে, দেখবো বেটা আর কিচ্ছু সমস্যা নেই। তাই যাও বেটা। আর কারো সমস্যা আছে? বেটে আচ্ছা, তুমি একটু আসো তো, বলো। ওম পরমেশ্বর, ওম পরমেশ্বর, আমার সব জিনিস ভালো করে দাও, আমার সব জিনিস ভালো করে দাও, আমার ঘরের সবাইকে ভালো রাখো, আমার ঘরের সবাইকে ভালো রাখো। এ সরস্বতী, হে সরস্বতী, নমস্কার করলাম। নমস্কার। আর কারো সমস্যা আছে? আসো বেটা। তোমার কদিন আগে শরীর খারাপ হয়েছিল, মাথা যন্ত্রণা করে, ঠিক বলছি বেটা? আর আমি বলছি তুমি বেটা, আমি যেখানে বললাম ওখানে যাবে, সব ক্ষতি হবে না, সব তোমার ক্ষতি চলে যাবে। আর তোমার বাস্তুর মধ্যে কালো চিল ডাকে, তার জন্য এত ক্ষতি বাড়তিছে,
আর ওখানে একটা ঘুমসি দেবে, সেটা ফেলবে না। আর ওখান থেকে দুধ নিয়ে আসবে দীঘা থেকে, চন্দ্রেশ্বর। আর দুধ নিয়ে আসবে, গোটা ঘরে চারধার ছড়িয়েবে। ছড়ালে তোমার ঘরে দেখবো, ঘরে দেখবে টাকা রাখতে জায়গা পাবে না। টাকা, এত টাকা টাকা উড়োতে হবে তোমাকে, বুঝলে? এবার তুমি আসো তো, যাও না, কিরা কয় দেখা না। দেখো। বুঝলে? একটা সমস্যা হয়। বুঝলে? ভাত ভুজো খাবে। তোমার মেয়ে আছে, সমস্যা নেই। যা হবে মেয়ের মেয়েকে নাম কি বলবো। মা? মেয়ের নাম মনীষা মণ্ডল। মনীষা মণ্ডল। হ্যাঁ, ওকে বলবো মন্ত্র পাঠও শিখিয়ে দিয়েছি। এখন মনীষা মণ্ডল কাই? মা, তার মার গায়ে যে কি আছে বলছেন, এগুলো আপনি একটু ঠিক করে দিন। একটু করে বলছি তারা, ওই, এরপরেই নিয়ে আসবেন। কি বলে রে? তোমার নাই। কাকে? গায়ে জ্বর আছে, ওঠো, তুমি আসো। আচ্ছা, হাত ছাড়াটা কমবে। হ্যাঁ, তোমার ও মায়াদ্বীপে গেলে তোমার সবচেয়ে, তোমার বাস্তুতে অনেক কিছু আছে। ওই সিঁড়িধারটায় মানে ভূত আছে, কালো চিল আছে। ওই যে সিঁড়ির নিচটায় জাল কাটা সাপ আছে। আজকে গিয়ে পরিষ্কার করবে, কিছু রাখবে না ওখানে। ওখানে যদি কিছু রাখো তোমার ক্ষতি বাড়বে। টাকা রাখতে পারবে না, সব চলে যাবে। কোথায় যাবে নিজেও জানবে না। যায় কখনো গেছে? সিঁড়ির নিচে এখনো সাপ আছে? হ্যাঁ, ঠিক রে বেটা, তোরা হয়তো দেখিসনি। কি করলে কমবে? ওই মায়াদ্বীপে মন্দিরে যাবে, গেলে বলবে মা ওই শিব 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 বলছি, সরস্বতী ঠাকুরের দয়ায় থাকো, আমি ওকে ভালো করে দাও না মা। বললে তুমি মায়াপুরে তো সরস্বতী ঠাকুর নেই। আছে সরস্বতী ঠাকুর আছে? আছে। কোন জায়গায় মা? ওইটা ওই ওই বেটা জানে, ওকে নিয়ে যাবে সাথে। আর ওই বেটা, ও বেটার নাম কি? ও বেটা যে বলছে, ও বেটার নাম কি? তোমার মেয়ের নাম যা, ওর নামটা মনীষা মণ্ডল। ওর ওর ঘর ছিল, তোমার নাম বলে দিল। ওর ঘর ছিল ত্রিপুরা, ওই জন্য ওর এখানে আসতে না। ওর নাম কি? এখানে আসতো না, ওর নাম হয়ে গেছে মনীষা মণ্ডল। আগে কি ছিল? হ্যাঁ? আগে কি ছিল? ওরা বলতে পারছি না, বেটাকে একটু পরে দেখছি। হ্যাঁ, বেটার চোখে সমস্যা আছে। হাতটা ধরে কেন একটু দেখে দাও তো। নার্ভের সমস্যা আছে। ভালো হয়ে যাবে মা? হ্যাঁ, হ্যাঁ বললি না মায়াদ্বীপে ওই ঠাকুরের কাছে নিয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ। তুমি যাও। আর কারো সমস্যা আছে? আসো, আমি তো যা আসো আসো, ভিতরে আসো। যাও, সরস্বতী ঠাকুর। তোমার ব্লাড যায়? না, যেখানে পেছাব করে ওখান দিয়ে ব্লাড যায়। ঠিক বলছি? হ্যাঁ কি না বল? না, মেন সরে যায় না হলে। হ্যাঁ, ওইখান দিয়েই যায়। বসো মা, বসো। আর কি সমস্যা আছে তোমার? ভয় লাগে। রাত্রে ভয় লাগে? নাক দেওয়াতা আর আম গাছের শিকড় আর বেল গাছের শিকড় নিয়ে শুবে তো। কে তারপর রাত্রে বলবে কে তোমরা কেউ আসো আসো,
আছে, আমি আছি মা। বেটে ওইখানে যে তুমি ওইখানে গিয়ে গড় করে আসো, তো তোমার ওই উনানের কাছে গিয়ে গড় করে নিয়ে আসো বেটাকে। কেন? বেটাকে গড় করে নিয়ে আসো, ওর তাহলে ক্ষতি আর ভয় পাবে না। ও উনানের কাছে না, তোমার উনানের কাছে। যেখানে আপনি কোথায়? বসেছিলেন? হ্যাঁ হ্যাঁ ওইখানে কি আছে মা? মুখ করে হ্যাঁ পূর্ব দিকে মুখ করে? হ্যাঁ, গড় করে নিয়ে আসো মানে তো। জমি নিয়ে মা এরকম আমাদের বাড়িতে এরকম কেন মানে একটু অসুখ বেসুখ লেগে থাকে মা? ওই যে বেটার আসছিল কালকে, হ্যাঁ ও সুখ সব করে দিয়ে যাচ্ছে। না সে তো বুঝলাম, আমার মেয়ের জন্য আমি ডাকছিলাম, মেয়ে শুধু মানে ফিট লেগে যাচ্ছে, কিসের জন্য মা ওইটা? ওটা ঠিক হয়ে যাবে বেটা, ওটা না চিন্তা করেছো তুমি, চিন্তা করো বেশি। ঠিক কে? তুমি, হ্যাঁ আমি চিন্তা করি আমার মেয়ের জন্য বেশি, বাড়ির ফ্যামিলির জন্য সবার চিন্তা করি। আচ্ছা তুমিও চিন্তা করো। ঠিক বলছি? তোমার দুজনে ঝগড়া হয়, ঠিক বলছি? হ্যাঁ ইনি একটু তেজ বেশি, হ্যাঁ ঠিক? হ্যাঁ ও আজকে বলেছিল ঘর ছেড়ে চলে যাবো, বলছিল। হ্যাঁ বলছিল। ইনিকে নাক ধোপাতা আর এরকম একটা ডোমরা কিনে নিয়ে আসবে 12 সাইজ। 12 সাইজের? হ্যাঁ, কিনে নিয়ে এসে নাক ধোপাতাকে শুকনো করে ঢুকে দেবে। আর আর ওই বেল গাছ আছে এখানে, বেল গাছে আছে মা? ওই শিকড় নিয়ে এসে শুকনো করে ওকে বেটে ঢুকে দেবে, ঢুকে দিয়ে আর কি কিছু সমস্যা হবে না। তোমার মেয়ের গায়ে থাকবো, যেটা জিজ্ঞেস করবো বলে দেবো। মেয়ের গানে কি যাবেন ছাড়বেন? আমার মেয়ের গায়ে যে মানে মেয়েটা যে ফিট হয়ে যাচ্ছে বারবার, কিসের জন্য ফিটটা হচ্ছে, কিসের প্রবলেমটা কিসে? ওই যে কালকে বুড়োটা এসেছিল, ওর আগে থেকে তো হচ্ছে, আগে থেকে তো হ্যাঁ, হচ্ছে এটা। তো কাল এসেছে। ও হচ্ছে ও দূর থেকে আকর্ষণ করছে। ও বুড়োটা তো জানে না, ও বুড়ো তো জানে না। হলো জানছে না, ও জেনেছে, অন্য বাড়ির কাছ থেকে জেনেছি। ও মন্ত্র পাঠ করে জেনেছি, জেনে তোমার বেটিকে কষ্ট দিচ্ছে। ঠিক বলছি? বেটি আগে থেকে কষ্ট পাচ্ছে। বেটি তো আগে থেকে কষ্ট পাচ্ছে। অনেক দিন হ্যাঁ, ও তো আমি কি বলছি। আর এই ছেলেটা হাম হয়েছিল, ঠিক বলছি? এটা তোমার ছেলে বেটে। বেটে এগুলো খাবে না, তোমার পেটে কিডনির সমস্যা এসে যাবে তাড়াতাড়ি। এগুলো খেতে দেবে না বাচ্চাদেরকে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ তুমি সুস্থ হয়ে উঠো মা। আমার মেয়েকে আমার মেয়ে আমি আমার নামে আর কিছু বসো, তুমি গড় করে এসেছো? বসো। তুমি তেল কাটা সব জিনিস খাও, চপ খাও না, খাও না, আগে খেতো, এখন আর খাও না, মুখে ব্রণ হয়। হ্যাঁ, ওটার জন্য নাক পাতা বাড়বে আর হলুদ বাড়বে, যে করে মুখে নেবে তো 3 শালা আসবে। আর কি সমস্যা? আর কিছু সমস্যা নেই। আর কোনো ক্ষতি? না, ক্ষতি নেই, তোমার ঘরে অনেক ক্ষতি আছে। আমাদের বাড়িতে? হ্যাঁ? আমাদের হ্যাঁ, ওই যে সিঁড়িঘরটা আছে, ওখানে জাল কাটা সাপ আছে, বুঝেছো? সিঁড়িঘরটা কি করবো? সিঁড়িঘরে কি করবো? সিঁড়িঘরটা কি ভাঙতে রাখতে হবে নাকি বাবা? ধাপ হ্যাঁ। ধাপ তো সির জন্য না করে বেটা, ঠিক বলছি। ধাবো 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 ধাবো। কিছু হলে জিনিসটা কিন্তু এসে বলবে, তোকে ঠিক করে দেবে। যে তো পেটে মারা যাচ্ছে। বেটিটার নাম মনীষা মন্ডল। কে বললে? তুমি বললে। হ্যাঁ, তুমি যাও। আর কার সমস্যা আছে? তোমারও ব্লাড যায়। মেন্স হলেই তো ঠিক ব্লাড বলছি? যাবে। সরে ঠিক সরে বলছি? তোমার যায়, তুমি বলতে পারছো না, এত লো আছে। আচ্ছা ঠিক বলছি? হ্যাঁ জানি। বুঝতে পারলাম না। আর কি সমস্যা? মেন্স হলে তো সবারই যায়। আমার কোমর যন্ত্রণা করে। ঠিক বলছি বেটা? রোগা কেন জিজ্ঞেস কম হচ্ছে? তুমি শাকসবজি খেতে চাও না? হ্যাঁ খাই। ওই হাসবনি। এত রোগা কেন মা?
তুমি উল্টো পাল্টা ওষুধ খাও, এটা তো একদমই ঠিক। তোমার আর তোমার ঝগড়া হয়, তোমার মা তোমাকে বকে, ইনি তোমাকে বকে, তার জন্য তুমি খ্যাট করে বলে খাওয়ার সময় এতে সময় খ্যাট করে বলে তুমি রোগে হয়ে যাচ্ছ। নাহলে আর কিছু ওকে বকবে না, ও খেয়ে নেবে। ওকে এমন একটা ইয়ে করবো, ও এত খাবে এত মোটা হবে তোমার শরীর কমিতে হবে। এত মোটা দরকার নেই, যেমন কি আছে তেমন থাকো, কিছু সমস্যা করার দরকার নেই, খাওয়ারও দরকার নেই, আর যা কিছু তা থাকবে। ঠিক কথা। এই দুদিন ধরে কোমর আমার পিঠ যন্ত্রণা হয়েছিল, ঠিক কথাই বলেছি। কিছু ওটি জমা হয়েছে তো? কিছু হয়নি কো মালিশ করতে ওমা ঘরে আর কি সমস্যা করে জিজ্ঞেস করলো। আর কিছু না তো, আর চিল টিল আছে সিঁড়ি করে করেটে চিল নেই তোমার যত্ন হবে, বা তুমি নাগধ পাতা আর হলুদ করে কেউ মাখাবে কোমরে মাখবো। হ্যাঁ, আর কি সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নেই তো, আমাদের কোনো সমস্যা নেই। না, তোমার কি সমস্যা? আর কি সমস্যা আছে? আর বাড়িটা তোমার আজকে গিয়েছিল না তো? হ্যাঁ, কেটে গিয়েছিল, হয়তো তো বুঝতে পারো না, জ্বালা করছিল এই আঙুলটা। ঠিক বলছি? হ্যাঁ, কেটে গেছিল। কি হয়েছে? বেটে তুমি জল খাও, এত বেশি জলটা একটু কমাও। ঠিক কথা, একটু। আচ্ছা, আমিও জল বেশি খাই। হ্যাঁ, তোমার জল ঠিক আছে, বেশি তুমি জল খাচ্ছ বেশি, আর তোমার মুখে ব্রণ বাড়ায়। তোমাকে যেটা বললাম একেও সেটা করে। আমরা দুজন কে? দু বোন। একে তোমার বাবা, এ তোমার মা। আচ্ছা, আর এই যে ইনির বর। ওই কি বলছি? দাদা কি বাবা? সিঁড়ি ঘরে আর কি সমস্যা? আর কিছু না। ঘরে আর কি সমস্যা? ঘরে কি কোনো সমস্যা আছে? না, ঘরে আয় উন্নতি কেমন হবে? ভালো হবে এটা। আর আমার দাদার কথা? হ্যাঁ, তোমার দাদা মাথা যন্ত্রণা করে, ঠিক বলছি? হ্যাঁ করে। নাম কি? হ্যাঁ, নাম কি? অমিত মন্ডল। সে কাই এখন? হ্যাঁ, ওই আন্দামানে আছে, ঠিক বলছি? তার কি সমস্যা আছে? ওর নার্ভের সমস্যা আছে, ও কাউকে বলে না, চুপি চুপি থাকে। হ্যাঁ, ও তো কি করে ভালো করা যাবে? ওই তোমার নাগধ পাতা আর হলদি করে মাখতে বলবে। আর নাগধ পাতা অতটা নেই, পায়ে অনেকটা ফুলে গেছে, মানে নার্ভগুলো একসাথে জড়ো হয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই বল খেলতে গিয়ে। আচ্ছা, তারপরে আর কি করতে হবে? নাগধ পাতা পাওয়া যায় না, কি করে? নাগধ পাতা আর হলদি, ও এলে করতে পারো। নাগধ পাতা আর হলদি আর আম গাছের শিকড় আর বেল পাতার শিকড়, বেল গাছের শিকড় আর বেল পাতা বেটে করে ওকে মাখাবে, তো বেটে সব রোগ। আর ওর কোনো সমস্যা নেই তো? সে কি সুস্থ হবে? হ্যাঁ, সে সুস্থ আছে। তাহলে মা আমার মেয়ে যে মনীষা, সমস্যা হবে না? আমি আছি তোমার মাকে দেখার জন্য। তুমি কে? আমি সরস্বতী। সরস্বতী মা। কতদূর পড়েছি? হ্যাঁ, একটু আগে তুমি বললে তো মনসা, প্রথমে বলছিলে সরস্বতী, তারপরে মনসা, আবার তো এখন সরস্বতী বলছো। এই বেটা বুঝতে পারছে না, দুটো বলছি আমি। আর কি সমস্যা আছে আমার? আর তোমার বেটা ভালো, দাদার মতো ভালো আছে না? আমার বেটা আসলে তো না, আমার হচ্ছে যে গলা জ্বালা করে, মানে মাছ খাইলে কি করলে ভালো না? অ্যালার্জি আছে পাচ্ছে। আমার মাছে অ্যালার্জি। হ্যাঁ, কি খাইলে ভালো হবে? ওষুধ খাইতে হবে? ওষুধ না, ওই হলদি আর নিম পাতা করে বেটে খাবে, তো প্রত্যেক দিন সকাল 5টার দিকে, টাইম টু টাইম। তাহলে ঠিক আছে। হ্যাঁ, আর কিছু সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই? হাতে হাজা, পায়ে হাজা, তারপরে আর নিম পাতা আর হলুদ করে মাখবে, হাজাও কমে যাবে। দাদা বিয়েটা কর। আর কার সমস্যা আছে? না, ছেলের বিয়েটা কবে হবে একটু দেখুন না। বিয়ে করবে না?
অমিত মন্ডল বিয়ে করবে না করবে না বুঝে করবে ভালো মেয়ে 26 সালে। পরের বছর আবার মেয়েটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, ভালো ঘর, কোন দিকে হবে হতে পারে? কোন দিকটা? পূর্ব দিক, পশ্চিম দিক ও পূর্ব দিক। পূর্ব দিকে। মেয়েটা ভালো হবে তো? না না চোখের দিয়ে হ্যাঁ চোখের দিকে এটা ঘর আর সে টাকা পয়সা রাখতে পারে না কি হবে? টাকা পয়সা রাখতে পারবে। ছেলেটা খুব এত ভালো সব বলার কি দরকার আছে? আর তোমাকে একবার তুমি নন্দীগ্রাম গিয়েছিলে, তোমাকে ছুটকে নিয়ে এসেছিল লাঠি দিয়ে। কে কেন বলো তো কে? ও ওর দিদি ওই বিয়ে ঘর ছিল সাত খাওয়ানো, না সাত না আইবো হ্যাঁ আইবা খাওয়ানো ছিল। ওই দেরি হয়েছিল আসতে, ওই ওকে মারছিল। ও ঘরে দরজা বন্ধ করে দিয়ে কাঁদছিল। এই বেটা গিয়ে ওকে কাঁদাই দিয়েছিল। আমার দোকানটা একটু দেখো না। আসো বেটা, বাজাতে বেটে সরে যা। আরে ওটা হাজার দোকানটা কেমন চলছে? মোটামুটি খারাপ চলছে। খারাপ চলছে? হ্যাঁ এই পুজোর সময় পেছনে কেউ লেগে যায় দোকানে? হ্যাঁ পুজোর সময় বা কিছু আমি জানি। বলো 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 বলো। পুজোর সময় বা ওই ভাইফোঁটা এতে সময় পেছনে কেউ লাগে? ওটা দোকানটা হচ্ছে ডাউন করার কালো জন্য। চিল, কালো চিল, কাক, ভূতপেত এগুলো। আর একজন চোর আছে। হ্যাঁ বাড়ির কেউ না বাড়িরই কেউ। নাম বলতে পারবে? বাড়ির কেউ? ঠিক ছেলে বলতে নামে? পারছি না। ছেলে নামে? ছেলে। দোকানে ঠাকুর চুরি হয়ে গেছিল? হ্যাঁ ওই ওই নামটা বলবে? ওর নাম তোমার টাইটেল কি? গিরি। গিরি। ওর নাম সন্তোষী গিরি। কেউ আছে এখানে? সন্তোষিনী নয়, সন্তোষগিরি আমার দাদু হ্যাঁ। ছিল। দাদু ছিল, সে তো মারা গেছে অনেকদিন আগে। ওই মারা গেছে তো সে লোক কি করে? চুরি অনেকদিন আগে তো করে মারা ফেলে। গেছে। অনেক হচ্ছে ওই তোমাদের দোকানে ক্ষতি করছে। ভূত কেন? গাপ খুলে এটা। আমার কেন ক্ষতি করছে? গায়ে লোক কেন লাগা ক্ষতি হয়েছে। আচ্ছা করছে? তুমি বসো, এখানে বসো। কেন ক্ষতি করছে? তোমার ফোন? তা আমার ফোন। বসো তুমি এখানে বসো। হ্যাঁ যাই দিও মিঠের কোমরের যন্ত্রণা হয়? হ্যাঁ? কোমরের যন্ত্রণা হয়? আমার যন্ত্রণা হয়। ঠিক বলছি? আর তোমার গলায় এখানে ব্যথা, এখানে একটা ব্যথা। হ্যাঁ, এটা মাপ কি করে ভালো হবে? অনেকদিন হতেই হয় ভালো হয়। ওই আমি তোমার মেয়েকে যেখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বললাম না বিপদ সব কেটে যাবে। চন্দ্রেশ্বর। চন্দ্রেশ্বর মন্দির। চন্দ্রেশ্বর মধ্যে কি আমার কোনো মানসিক আছে কি? হ্যাঁ তোমার বললো তো 3টে মানসিক। মাংস আছে। কি মানসিক মানসিক আছে। আছে? তোমার মাই গিয়েছিল। কি মানসিক? কি মানসিকটা বলো না? কোথায় মা, কোথায় কি মানসিক করেছে একটু বলো না। ওই চন্দ্রেশ্বরে একটা মানসিক করেছে, দুর্গা মন্দিরে একটা মানসিক করেছে, শীতলা ঠাকুর একটা মানসিক। শীতলা মন্দিরে মানসিকটা বলতে বাড়িতে করবে না কোথায় পুজো দিয়ে ডালা আসবে? দিয়ে আসবে। ঘরেই হবে। কি পুজো? শীতলা পুজো? হ্যাঁ শীতলা পুজো আর কিছু না। বাড়িতে হয়েছিল একবার। এই বাচ্চার মুখে ভাতের সময় হ্যাঁ, হয়েছে ওর জন্য হয়েছে, ওর জন্য না মেয়ের জন্য মেয়ের জন্য করেছিলাম। আমার জন্য। হ্যাঁ, মনীষার জন্য করেছিলাম। আচ্ছা ঠিক আছে। ওর আরো একটা, ওর দুটোই ছিল। দুটো তাহলে আর মনীষার আরেকটা বাকি আছে। হ্যাঁ আর মা, ও আরেক- বেটার হ্যাঁ, বেটা বসতো। দিদি গায়ে বস। হ্যাঁ, বসো, হাত ধরো। বস ঠিক আছে, বাচ্চা তো এখানে বসা বসা। ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। আবার ভাত তো থাক। এই দুষ্টামিটা মা কমিয়ে দাও তো, প্রচুর দুষ্টামি করে। এই দুষ্টামি করে কেন কমিয়ে দাও তো। বেটা বস। বস বস বস। দিদি তো বলছি একে একে হ্যাঁ বেটার কোমরের যন্ত্রণা হয়, বলতে পারে না। কোমরে যন্ত্রণা হয়। হ্যাঁ
ঘাট যন্ত্রণা করে, হ্যাঁ মশা কামড়ালে ওটা মশা কামড়ায় না, ও। ওটা হচ্ছে সে ফুসকুড়ি হয়ে যায়। ফুসকুড়ি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, মশা কামড়ালে ফুসকুড়ির মতো হয়ে যায়, তার জন্য ও বেটে কাঁদে। ঠিক বলছি? হ্যাঁ। কাঁদে, গাছ স্নান করলে ওটা জ্বলে, তার জন্য ও বেটে কাঁদে। ঠিক বলেছি বেটে? না, না। যাও তুমি, তোমার ঠিক আছে। আচ্ছা মা, আমার একটাই হ্যাঁ দাদু দাদু তোমার কোমরের যন্ত্রণা হয়, কানে পুজ। ঠিক বলছি আমারও বেটে? ছিল। বসো, তোমাকে লাস্টে আবার দেখো। ওই মেয়েটা শুধু প্রচুর ভয় পায় কেন? দাঁড়াও না, একটা দেখে গভীর চিন্তায় পড়ে আছে। কি চিন্তা মা করতেছে? আমার চিন্তা, ওই আমার যে শরীর খারাপ হয়েছিল, ওই চিন্তায়, গভীর চিন্তায় পড়ে আমার আছে। বাড়ির সবাই চিন্তায় আছে আমার মেয়ের জন্য। হ্যাঁ, আর ও বেঠে কোমরের যন্ত্রণা হয়, হ্যাঁ হাঁটু কনকন করে। ঠিক বলছি? বেটে কাউকে বলেনি। সেই যন্ত্রণা হয়। হ্যাঁ, ঠিক বলছি। কি করে ভালো বেটে মাথার ব্রেনের মানে শুনতে পায় না। শুনতে পাও? শুনতে কারণ পায় একটু না। কম শোনাবে। হ্যাঁ, বেটের কানে অনেক ময়লা জমে আছে, আর বেটের ব্রেনের সমস্যা আছে। কি করলে ভালো হবে? ওই আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। মানসিক কিছু আছে? হ্যাঁ, শীতলা শীতলা ঠাকুর মানসিক আছে? ঘরে। ঘরের পুজো করা, মানে একটাই পুজো, কিন্তু ঘরের পুজো হবে হ্যাঁ, ঘরেরই প্রতি বছরই করতে হবে কি মানসিকই খালি? প্রতি বছরই করলে সব বিপদ আপদ কেটে যাবে। ঠিক আছে মা। আর কারো কিছু আছে? আমার পায়ে ব্যথা, হাঁটু হাঁটু কি করলে ভালো? তুমি বললে কেন? আমি তো বলবো তোমার হাত ধরে। আগে তো দেখেছো, কিছু বলেন। তোমাকে লাস্টে দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি আসো, উঠে বসো। আরে কোনো করে এ করবে সে করবে। এ প্রচুর ভয় পায়। হ্যাঁ, দেখছি তো। যখনই কাউ যাবে, বেলপাতা, ঠাকুরের বেলপাতা নিয়ে যাবে। কোথাকার ঠাকুর? কোথাকার ঠাকুর? বাড়ির ঠাকুরের? বাড়ির ঠাকুরের, বাড়ির যে ঠাকুর আছে ঠাকুর। ওইখানে যে বেলপাতা দুটোই নিয়ে যাবে, বেলপাতা না ধূপপাতা। সঙ্গে করে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, আর বাড়িতে শোয়ার সময় ওটাই রাখবি। আর কোনো সমস্যা নেই। একটু দাঁড়াও। বিয়ে কবে দিকে সব দিকে? এর বিয়ে কবে? মানে একটু প্রেম আছে। নাম কি? হ্যাঁ, ছেলের নাম? নামটা ঠিক বলতে পারছি না। কোন দিকে বাড়ি? আর নামটা বলো, চিন্তা করে। একটু নামটা বলো। নামটা একটু বলো না। কোন দিকে বাড়িটা, কোন দিকে বলো না। ওদিকে। ওদিকে বলতে কোন দিকে? ঠিক আছে দেখা যাক। ওই দীঘার দিকেই হবে। টাকা খুব খরচ হবে, কার? ওর রাগ বহু। ঠিক বলছি? ছেলেটা কেমন? সাম্বান্ন। ছেলেটার আচার ব্যবহার কেমন? না, ভালো। আচ্ছা, ব্যবহার ভালো, কিন্তু দুজনে খুব ঝগড়া হয়, ঝগড়া হয়? রেগে ফুলে ঘুরে। ছেলেটা কি কি করে? কিছুই করে না। পরবর্তীকালে কি করবে? বুঝা বেটে দুষ্টমি করছে, এবার একে মারবো ধরে। না এই সর 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 সর, টাকা টাকা নাম লিখে নাম লিখে। তোর কি হয়েছে? ওই যে কেন? পরবর্তীকালে কি করতে পারে? এই পরবর্তীকালে কারখানায় কাজ করবে। কে? এ? না। এর সঙ্গে যা রিলেশন আছে? হ্যাঁ। কি কারখানায় কাজ করবে? হ্যাঁ, থালা বাসন। ওই, এদের বিয়ে কবে হতে পারে? 26। এ দাদারও 26, এরও 26 হ্যাঁ। হতে পারে। এক একই বছরে, সালে হবে। এক বছরে তো কোনোদিন বোন দাদার বিয়ে হয় না। হ্যাঁ, হবে, দেখবে তুমি।
মার খাবে রে এর অনুষ্ঠান করে দিয়ে হবে ছোট কি? পূজার টাইম দাঁড়া পালিয়ে যাবে ওই ব্রাহ্মণ গেলে পালিয়ে যাবে হাসি না করছে ঠাকুর পালিয়ে গেল ওই যে মা ছাড়ে তো মা দাদা দাদা মামা এক মিনিট আমার মনে নেই না তুমি যে বলছো চন্দ্রেশ্বরের কথা তোমাকে নিয়ে গেছিলাম আমার মানসিক থাইলো সোনার বেলপাত দিয়ে আসছি আমি বলছি আমি তোমাকে নিয়ে গেছিলাম তোমার জন্য কি আমি তো মানসিক করিনি মা না আর যেমন তো জানতে হবে তুমি যে কথাটা কঠো আমি তো এ বলা করিনি মা ওর জন্য কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ মানসিক শোধ করে দিলে আর কিছু হবে না। মানসিক শোধ করে দিলে কোনো তাহলে problem এর হবে না। জন্য কি আমার মেয়ে কি এত কষ্ট পাচ্ছে হ্যাঁ তাহলে ওটা ঠিক রে বেটে ঠিক। তাহলে বাড়িতেও পুজো করতে হবে শীতলা ঠাকুরের পুজো আর চন্দ্র প্রতি বছর করতে হবে প্রত্যেক বছর পুজো করতে হবে ওই তুমি দাঁড়াই দাঁড়াও তুই কি প্রতিমা করে না এমনি ঘর এমনি ঘর তুলে না ওই যে কাগজের ঠাকুর হয় তুমি যেমন করতে পারো আচ্ছা প্রত্যেক বছর পূজা করতে হবে মা আমাদের যে বাড়িতে যে প্রবলেম হচ্ছে কি করাচ্ছে কি? ওই যে কালকে বেটে এসেছিল ওই করাচ্ছে আগেও বলেছি এই তো কদিন হলো জেনেছি কালকে হ্যাঁ, ও আগে থেকে মন্ত্র ফুঁক করে জেনে নিয়েছি কার কি সমস্যা বেটেকে ধরে মারবো এবার এ মনীষার কে হয় বলো তো ভাই ভাই এখন দিদিকে বলছে দিদি দিদি এই জন্য বল দিদিকে দেখতে পাচ্ছে মার খাবে বেটে এখানে বসো এর পড়াশোনাটা কেমন হবে মা একটু দেখো দিদি একটুও পড়তে বুঝিনি শুধু দুষ্টামি করে কই না কি করে শোনো সব করে দিল কেন হবে জিজ্ঞেস করো না পড়াশোনা মোটেও হবে না আরে মনীষার যে যে মেয়ে কথা বলছে তার পড়াশোনা হবে না ভালো হবে সে তো পড়াশোনা খুব ভালো নয় তো যেদিন ওকে তাবি দিতে বুঝলো ওকে নীল সরস্বতী তাবি আমার মেয়ে পড়াশোনা করতে যদি উঠতে চায় না ঘুম থেকে উঠে না করতে চাইলে আগে খুব সুন্দর পড়া করবে তখন ওকে কিছু বলো না ও জিতে পারে না ও জিতে পারে এখন ওকে কিছু বলো না আগে যে পড়া করবে তোমরাও পারবে না ততটা তাই মা হলে ভালো তবে ওটা সুস্থ কোনো এত জেদি কেন মা? ওই 12 বছর থেকে শুরু হবে এত পড়া হবে তোমরাও অতটা কেন খাওয়া খাওয়া দাওয়া 12 দাওয়া বছর এখন থেকে চালু হবে। খাওয়া খাওয়া দাওয়া কেন খাওয়া দাওয়া বলছি বয়স এখন কত 10 প্লাস 10 প্লাস 10 প্লাস ঠিক বলছি বেটে হ্যাঁ মা আমার মেয়েটাকে একটা কথা বলে কথা শুনে নি সরা ছাড়ি আগে খারাপ করে দাঁড়া না বাবু দাও তো কান পাঠে বেটে কলা আছে হ্যাঁ কলা আছে নিয়ে এসো কটা আছে 5-6টা হলে হবে কি হবে মা? কি হবে তোমাদেরকে খাবার খাবারে কি হবে মা খুব ভালো হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি না আমাকে তাড়াতাড়ি হ্যাঁ তোমার মেয়েকেও খাওয়াবো মেয়েটা ঠাকুরের কাছে থাকবে এখন 5-6 দিন তারপরে খাবে মেয়ে নিয়ে আসো করে তারপর দেখছি তোমাকে তাহলে আমার চিলাবারটা কেউ খাবো ঠাকুর রয়েছে ঠাকুর রয়েছে ওই দেখ পাপা তুই নামবো না মারবো বেশি কিছু করতে হয় না এখানে কেউ ফাঁসিলে মরছে অনেকদিন হয়ে গেছে না তো মা আমার বাড়ি কেউ ফাঁসি নেয় না মা বাড়িতে না তাই অন্য কাদের হ্যাঁ হয়েছে হ্যাঁ একটা ছেলে মারা গেছে হ্যাঁ ঠিক বলছি ছেলেটার নাম কি নাম ঠিক বলতে পারছি না একবার বলে দিয়েছি বুঝেছো হ্যাঁ কত দূরে বাড়ি মা ওই যে গলিটা চলে গেছে ওই ঢুকলে বাড়িটা হ্যাঁ ওই দিকে ঘাড়ে টোকাটা মরে বুড়া বুড়া নামটাই
মার কাছে প্যা প্যা করবে একেবারে। ওর নামটা ছিল গুরু। ঠিক বলছি? মা তাহলে ওর কি হবে মা? ওই যে মরে গেছে কি হচ্ছে? ও কি এসেছে? ওর আত্মা এখানে তোমার টালির উপরে আছে। আর কে কে আছে? কে কজন আছে আমাদের? 9 জন। নাম কি? নাম কি কি বলতো? এক মাথা মহাদেব, মহাদেব সরকার, গৌরপ্রহ, চৈত্রচন, সঞ্চলি, তুমি খুব চঞ্চল, খাবার দিকে মন দাও না? হ্যাঁ, খেতে ভালো লাগে না। কেন? তুমি যেগুলো নামগুলো বলছিলে সেগুলো বলো। আমি বলছি খাওনি কেন? খেতে ভালো লাগে না।